একদিকে এবিটির ৮ জঙ্গি গ্রেফতার, তাদের মধ্যে 2 জন এ রাজ্যে বসবাস করত এবং এরই মধ্যে কাশ্মীরের জঙ্গি তাকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে। বারবার করে যে বিষয়টা উঠে আসছে যে ভারত বাংলাদেশ বা সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে আমাদের রাজ্যে, সেখানে সুরক্ষাটা আরও বাড়ানো দরকার। কেন বারবার করে জঙ্গিদের সেফ প্যাসেজ হয়ে উঠছে আমাদের রাজ্য, আটকানো যাচ্ছে না কেন, কি মনে হয় আপনার? প্রথম কথা হচ্ছে, যারা আমরা ইন্ডো বাংলাদেশ বর্ডার সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা এটা বুঝতে পারবেন যে বর্ডার সীমান্ত রক্ষা করাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ আর কি। প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যারা এসেছেন, যারা এই মাদ্রাসা কিংবা এই যে 8 জনকে ধরা হয়েছে, যার হরিহরপাড়া মুর্শিদাবাদের থেকে, ওখান থেকে তাকে ধরা হয়েছে এবং সেই মোটামুটি একটা কি ছিল যে সেই নিয়ে অন্যান্য জায়গায় এক তো ইনডক্ট্রিনেশন, দ্বিতীয়ত র্যাডিকালাইজেশন, তৃতীয়ত যে অ্যান্টি ইন্ডিয়া ভারতের বিরুদ্ধে বিদ্বেষ, এইগুলো টাস্ক তাকে দেওয়া হয়েছিল। তারপরে যে 60 বলে যাকে পাওয়া গেছে, যে এই চারদিকে কোঅর্ডিনেট করত এবং এই ধর্মের নামে বিভিন্নভাবে মানুষকে মোটিভেট করে, বিশেষ করে যুব সম্প্রদায় মৌলবাদী করে গড়ে তোলা, সেটা অত্যন্ত দুর্ঘটনার অত্যন্ত দুঃখের ব্যাপার। কিন্তু যেহেতু এই ঘটনাগুলো ঘটছে আমাদের তরফ থেকে, আমাদের যখন আমি বলছি অর্থাৎ সরকারের তরফ থেকে কিংবা যারা স্টেক হোল্ডার আছেন, যেমন বিএসএফ, তারপরে আপনার ধরুন পুলিশ, ইন্টেলিজেন্স এজেন্সিস, তাদের আরো বেশি নড়ে চড়ে বসতে হবে। কারণ বাংলাদেশ যে পশ্চারে রয়েছে এখন, সেই পশ্চারটা মোটেই সুবিধের নয়। সজাগ এবং সতর্ক হতে হবে। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, সীমান্তে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, তাদেরকে আরো সতর্ক থাকতে হবে। সীমান্তের দায়িত্ব তাই বলিনি, বাকিদেরও বলেছি, যারা স্টেক হোল্ডার, ঠিক আছে, প্রত্যেককে এখন হতে হবে, সতর্ক হতে হবে এবং নিজের কাজটা ঠিক মতো করতে হবে। আজকে ইন্টেলিজেন্স এজেন্সি কোনো এসি রুমে বসে থাকার জন্য নয়। হি মাস্ট কাম আউট and give the active and proactive and these actionable intelligence so that we can immediately launch operation. খালি ওই গিয়ে করে হলে হবে না। এখন invisible enemy is after us. We must identify the invisible enemies. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।